আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নাম্বার 5 হলো পরিবারের ব্যাপারে যত্নশীল হব আমরা। নিজে জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন, মেয়েদেরকে খুব পছন্দ করতেন, বউদের খবর নিতেন, খোঁজ খবর নিতেন। রাসূল নিজে বলতেন, যে ব্যক্তি তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, আর যে বউ তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আগে ভালো হতে হবে বাইরে না ভিতরে? বলেন 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 বলেন। বাইরে পীরজাদা আর ভিতরে হারামজাদা। আছে না নাই? বলেন তো আছে না নাই? বাইরে তার চেহারা দেখে আর চরিত্র দেখে ব্যবহার দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আর বাড়িতে বউ পিটায়। এই আছে না নাই? এই জন্য চরিত্র হতে হবে আগে, ভালো করতে হবে, বাইরে না ভিতরে। বলেন ভিতরে। পরিবারের প্রতি আমরা যত্নশীল হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 6 হলো আমানতদারিতে ন্যায় বিচার। নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, তিনি আমানত রক্ষা করেছেন এবং ন্যায় বিচার করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ। আল্লাহু আকবার বলেন। আমার নবী আমানতদারিতে খুবই সচেতন ছিলেন, হক আদায়ে খুব চিন্তাশীল ছিলেন। হক আদায় করেছেন 16 আনা, আদালত কায়েম করেছেন, আদালতকে হেরফের করেন নাই। নাম্বার 7 হলো এতিম নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। যত পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, সকল প্রতিকূলতার মাঝে ঈমানকে টিকিয়ে রেখে, ঈমানকে মজবুতি অবস্থায় রেখে নিজেকে বাস্তবভাবে ফেস করা। আমার নবীর জীবনে এটা বড়, এটা প্র্যাকটিক্যাল তার চরিত্র ছিল। হাজারো বিপদ এসেছে, সমস্ত বিপদে ধৈর্য ধরেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজির পারিবারিক জীবনে একবার ফিতনা চলে আসলো। মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছিল। এর মধ্যে একটা ষড়যন্ত্র হলো নবীর পরিবারে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন একটা অভিযান থেকে আমার নবীজি ফিরে আসতেছেন মদিনার দিকে। সেই অভিযানে আমার নবীজি তার স্ত্রী পরিবারকে সঙ্গে করে নিয়েছিলেন, আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়েছিলেন। ফেরার পথে আম্মা জান আয়েশা তিনি উটের পিঠে চড়েছেন, মদিনার দিকে ফিরবেন। আমার নবীজি সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা শোনো, সবাই তো মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কোন সাহাবী যদি বাদ পড়ে যায়, হেরে যায়, সবার পরে সাফওয়ান তুমি আসবে পিছে পিছে। যারা বাদ পড়ে যাবে সেই বাদ পড়া লোকগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। কেউ তো বাদ পড়ে নাই, বাদ পড়েছেন আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বাদ পড়ে গেলেন, কেমনে বাদ পড়লেন? শৌচকার্য করার জন্য তিনি উটের পিঠ থেকে, পালকি থেকে নামলেন, হাওদা থেকে নামলেন, আড়ালে চলে গেলেন শৌচকার্য করতে। নিয়ে তারা দেরি হয়ে গেল। তিনি এত চিকন ছিলেন যে তার দায়িত্বে থাকা সেই যিনি দেখছিলেন, উটের দায়িত্ব যিনি নিয়েছিলেন, তিনি করলেন কি, আম্মা জান আয়েশা তিনি ওই পালকির মধ্যে, হাওদার মধ্যে আসেন বলে মনে করে হাওদাটা উটের পিঠে উঠায়া দিল। মানে তিনি এত চিকন ছিলেন যে
হাওদার যে ওজন, তিনি থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, এত চিকন মানুষ তিনি ছিলেন। উঠায়া দিল, সব চলে গেছে। তিনি এসে দেখেন কেউ নাই, সব ফাঁকা হয়ে গেছে। তিনি চাদর মুড়ি দিয়ে সেখানে বসে আছেন, পর্দার নিয়ম রক্ষা করে বসে আছেন, আর ভরসা করছেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? দায়িত্বপ্রাপ্ত সাহাবী সবার শেষে আসলেন। সবার শেষে এসে দেখেন কোন মহিলা যেন বসে আছে মাথায় মুড়ি দিয়া। সামনে গিয়ে পরখ করে ভালো করে প্রশ্ন করে জিজ্ঞাসা করে তিনি নিশ্চিত হলেন আম্মা জান আয়েশা বাদ পড়েছেন। বলছেন, আম্মা জান আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য মা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে নিরাপদে সব কিছু রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে মদিনা নবীর ঘরে পৌঁছায় দেব। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশাকে সাফানা দিলেন হোক, ঘোড়ার পিঠে করে চড়ায় নিয়ে তাকে নিরাপদে মদিনা নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। এইদিকে মুনাফিকদের কানে যখন এমন জাতীয় সংবাদ চলে গেছে, ঘোড়ার পিঠে করে রাত্রিবেলা একাকী একজন সাহাবী তাকে সঙ্গে করে নিয়ে আসছেন, এই কথা যখন মুনাফিকের কানে চলে গেছে, এটাকে বিশাল বড় বানায়া হেডিং নিউজ করে, ব্রেকিং নিউজ করে গোটা মদিনায় তারা জানান দিয়ে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা তার সতীত্ব হারিয়ে ফেলেছে? যেরকম নাউজুবিল্লাহ। এমন মুনাফিক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা সাইদ ৭১ সালে নাকি অনেক নারীকে ধর্ষণ করেছেন, ধর্ষণের মামলা দিয়েছে, অনেক কিছু করেছে। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও সাক্ষী পাওয়া যায়, ঘটনা ৭১, সাক্ষীর জন্ম হলো ৭৭। জন্ম কোন সাল? ৭৭, আর ঘটনা ৭১। তাহলে ৭১ সালের এই ঘটনা দেখলো কেমনে? জন্ম হয়েছে ৭৬ ৭৭-এ, তাহলে ৬ বছর আগে এই ঘটনা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? এই মামলাগুলো আমার দেশে চলছে। আম্মা জান আয়েশার ব্যাপারে যখন এমন জাতীয় কথা যখন ছড়িয়ে দেওয়া হলো, রাসূল বলছেন, আয়েশা কি যেন একটা কথা আমার কানে এসে লাগলো, আমার মনে হয় তোমার আমার বাড়িতে না দেখে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমার বাবার বাড়িতে যাওয়া উচিত। বলুন তো, কোনো স্বামীর মুখে যদি কোনো মহিলা যদি এমন কথা শোনে, বলুন তো এর চাইতে বড় কষ্টের বিষয় কি আর থাকতে পারে নাকি? না। আমার নবী যেমন কথা বললেন, যখন আম্মা জান আয়েশা সিদ্দিকের জবাব দিতে নিয়ে ভদ্রতা রক্ষা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেতে বলেছেন, নাম্বার 1 হয় আপনি হচ্ছেন আমার স্বামী, এর উপরে আরেকটা গুরুত্বপূর্ণ আপনার সম্মান হলো আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনাকে সম্মান করা আমার জন্য ওয়াজিব। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, অর্ডারগুলো আমাকে অবশ্যই ফলো করতে। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, কিন্তু একটা কথা জেনে রেখে দিবেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বিয়ের পায়গাম কিন্তু পৃথিবীর কেউ নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করে নাই। আমার বিয়ের ঘটক হচ্ছেন মহান রব্বুল আলামিন, তিনি নিজে। আমি আল্লাহর কাছে সেই ফয়সালাই চাবো, আল্লাহ যেন আমার এই বিপদ থেকে এই ফয়সালা করে আমাকে যেন বিপদ মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ দিয়েছেন যিনি, বিপদ থেকে মুক্ত করবেন। কি পরিমাণ বিশ্বাস তার ছিল, অবিচল আস্থা তার ছিল আল্লাহর উপরে। চলে গেলেন মায়ের বাড়িতে, বাবার বাড়িতে চলে গেলেন। বাবাও কথা বলে না, মাও কথা বলে না, সেজদায় পড়ে পড়ে কান্দেন, দু চোখের পানিতে যায়, নামাজ ভিজে যায়। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দেন আয়েশার দিকে, আয়েশা আছে বলে মনে করে, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। নবীজি আম্মা জান আয়েশার চিন্তায় চোখের পানিতে যান, চোখের পানিতে বালিশ ভিজে ফেলেন। নবীজিও টেনশন করেন, হারে আমার খাদিজাকে কত কষ্ট দিলাম। নবীজিও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দে, সাহাবীরাও কান্দে। মুনাফিকরা 16 বছর মুনাফিকরা হাসছে, এখন তোরা কান, ঠিক কিনা? কেন সত্যের বিজয় কে দেন? আসতে বলে, সত্যের বিজয় কে দেন? আল্লাহ বিজয় দিয়ে দেন। তাহলে আম্মা জান আয়েশা এখন কার বাড়িতে আছেন? কার বাড়িতে আছেন? বন্ধু, এই সংসারে যে অশান্তি সৃষ্টি হলে, অশান্তি সৃষ্টি করছে কারা? এই মুনাফিক আমার দেশে নাই? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? সতী সাধ্বী এটা ভালো মেয়ের উপরে যদি কেউ অপবাদ দেয়, বিয়ে হয় নাই, বিয়ে হবে, ফাঁসি মেরে দেয়, উল্টা পাল্টা বলে, এমন জাতীয় নামাজি তাহাজ্জুদ গোজারও কিন্তু আছে কিছু। আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে সিলেক্টেড দিন একটাই মতবাদ, একটাই দিনের নাম, একটাই জীবন বিধান, তার নাম হলো ইসলাম।
ইসলাম কিন্তু কোনো ব্যক্তিরে দেওয়া নয়, ইসলাম কিন্তু পৃথিবীর কারো তৈরি করা নয়। ভুল করে অনেকে ব্যাখ্যামূলক কথা বলেন, ভুল করে একটা কথা বলে ফেলেন, ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ধর্মের প্রবর্তক কোনো ব্যক্তি নন, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মের প্রবর্তক এরকম বলে রাসূলকে চালায় দেয়, এটা ভুল কথা। ইসলাম ধর্মের প্রবর্তক পৃথিবীর কেউ না, ইসলাম ধর্ম যিনি দিয়েছেন তিনি কে? আকাশ যার, সূর্য যার, চন্দ্র যার, পৃথিবী যার, ইসলামও তার। সেই ইসলামকে জানার জন্য, সেই দ্বীনকে বোঝার জন্য আল্লাহ পাক আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে কাউকে পাঠান নাই। সব নবী ছিলেন কিতাবওয়ালা। কিওয়ালা বলেন? কিতাবওয়ালা ছিলেন। সমস্ত নবীরাই কিতাব নিয়েছেন, কিতাব দিয়ে তারা কথা বলেছেন, কিতাবের বাইরে তারা কোথাও যান নাই। নিজের মস্তিষ্ক প্রসূত একটা ওয়ার্ড তারা উচ্চারণ করেননি। ইভেন আমার নবীজিকে আল্লাহ পাক এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটা শব্দ তিনি উচ্চারণ করেননি যা ওহীর বাহিরে। ওহী যা এসেছে রাসূল তাই বলেছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেবেন? আমাকে সময় দেওয়া যাবে তো? আমি এমন একটা থানায় এসেছি যে থানার নামই হলো কিশোরগঞ্জ, কোনো বুড়া টুরা নাই, সব কি কিশোর। এখানে কোনো বুড়া খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সব কিশোর। হ্যাঁ, মনের যৌবনই তো বড় যৌবন। অনেক যুবক আছে বুড়ার চেয়েও ভীতু, বুড়ার চেয়েও অচল, আছে না কিছু? আবার অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের মধ্যে যৌবনের গান খুঁজে পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে দেরিতে উঠায় দিয়েছেন আপনারা। এটা 95% মাহফিল কমিটির একটা অভ্যাস, এটা বলে লাভ হয় না। ময়মনসিংহে একটা মাহফিল ছিল আমার, ময়মনসিংহে গত 4-5 বছর আগে। আমি রাত 8টায় সেই মাহফিলে গেলাম। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, বালিশের কম্বল দিলাম, ঘুমা। তো বললাম ঘুমাবো, তো আমি আলোচনা উঠবো কখন? হুজুর গত বছর প্রধান মেহমান যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনি উঠবেন। আমাকে ডাক দিল রাত 3টায়। কয়টায়? রাত 3টায় ডাক দিয়ে বললো হুজুর মঞ্চে চলেন, আপনার বয়ান 3:30টায়। গত বছর প্রধান মেহমান উঠছিলেন 4:30টায়, 1 ঘন্টা অগ্রগতি হয়েছে। আমার দেশ বিচিত্র, সবকিছুর একটা টাইম থাকে, কিন্তু সময় থাকে, সবকিছুর যৌবন থাকে। এই যে চাচা আছেন বসে, শরীর পারে না, কিন্তু বয়স হয়ে গেছে না? কত জায়গায় কত মিটিং, কত জায়গায় যেতে হয়, কিন্তু যৌবনে তিনি যে দৌড়টা মেরেছেন, সেই দৌড় কি এখন পারবেন? পারবে না বাবা, হয় না, পারি না। সবকিছুর একটা যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40। 40 পার হলো তো দেখবেন যে চোখে কম দেখে, চামড়া ঢিল হয়ে যায়, দাঁত ভাঙ্গে, দাঁত উঠতে নেয়, এরকম বিভিন্ন সমস্যা। হুঁশে কম, রাগ বেশি, কথাই বলা যায় না। তো মাহফিলের যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। এখন আমি এই যৌবনের আমি এখন কি কব বলেন? মানুষের তো এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে সময় দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক যেন না ওঠে। আমি কিন্তু ভুল করিনি, ভুল করেছে কমিটি। আমি হাঁকিয়ে আসছি। যাই হোক, একটু সময় দিবেন। আর কি বলে এই যে ডেকোরেটরের দায়িত্বে যারা আছেন, 2টা লাইট মাশাআল্লাহ হুজুরের চোখ বরাবর দিয়ে দিন। হুজুরের চোখ যেন আজকেই কানা হয়ে যায়। এটা কোনো হলো? এটা কি সিস্টেম? এরা বোঝে কিছু নাকি? এটা থাকতে হয় চোখের উপরে, যেন চোখে কোনো তাপ না লাগে, চোখে কোনো চাপ না লাগে, পরে চোখ দিয়ে পানি ঝরে, জানেন? এগুলো বুঝতে হয়। এই হ্যালোজেন এগুলোর একটা যে ব্যাড ইফেক্ট,
এটা মারাত্মক ক্ষতি করে। এটা চোখের উপরে রাখেন, হ্যাঁ চোখে লাগে, এই চোখে যেন না লাগে এটা খেয়াল করতে হয়। মানে হুজুর আজকে ওয়াজ করুক, কালকে থেকে কানা হয়ে যাক। সম্মানিত ভাইয়েরা, এখন আসেন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই ব্যক্তি, সেই মহান ব্যক্তিটার নাম কি বলুন তো? বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনটা কত বছরের ছিল জানেন? 63 বছর সামান্য কিছু সময়, 9 ঘন্টা কেউ কেউ বলেছে, 63 প্লাস, 63 বছর 9 ঘন্টার মতো তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে। এত ক্ষণ জন্মা, আমরা বলবো এটা অল্প সময়ে বেঁচে থাকা একজন মানুষ শুধু সফল না মহা সফল? শুধু সফল না মহা সফল? একটু সরাই দিয়ে, হ্যাঁ, শুধু সফল না মহা সফল? মহা সফল তিনি। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল অঙ্গনে এই পৃথিবীতে একজন মানুষ মহা সফল ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কত বছরে কমপ্লিট হয়েছে? 63 তো হয়ে গেছে। আর অনেকের 70 বছর বয়স হয়, নামাজের টাইম নাকি হয় নাই। আমি কি বুড়ো হয়েছে নাকি? 70 বছর পার হয়ে যায়, চামড়া গুলো কুচকে গেছে, চামড়া টাইনা শেপ করে ইয়াং থাকতে চায় না। একটা সেকেন্ড নষ্ট করার সময় আমাদের নাই। সবচেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে হলো বান্দার জন্য দ্য টাইম, সময়। চলে যাচ্ছে সময়, এই সময়কে আর হাজার চেষ্টা করেও আমরা এটাকে আর ফেরত নিতে পারবো না। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন দাম দিতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। এই পৃথিবীতে আসার মূল লক্ষ্য ছিল হলো নেক আমল করা, ভালো আমল করা, ওজনে কম না দেওয়া, মিথ্যা না বলা, গীবত না করা, পরের ব্যাপারে সুচিন্তা করা, মনের মধ্যে কখনো হিংসা না লালন না করা, পরশ্রী কাতরতাগুলো না নিয়ে আসা, শৃঙ্খলপূর্ণ জীবন যাপন করা, সবার সঙ্গে মিলেমিশে চলা, প্রতিশোধ পরায়ণ না হওয়া, একটু ভুল হলে পরে তাকে ক্ষমা করে দেওয়ার চিন্তা মাথায় নিয়ে নেওয়া, এটাই তো মানুষের জীবনটা ছিল। কিন্তু আজকে আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসার। কিসের আবাদ হয় বলেন? হিংসার আবাদ। জমি কেনে একজন আর হিংসা হয় আরেকজন। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজন। তার জমির সাথে আরেকজন জমি কিনছে, হাই রে হাই করছে, এই লোক জমি কিনলো, ওর টেনশনে ঘুম হয় না। এরকম মনে হয় নাই নীলফামারীতে? আসতে বলে আসে না নাই? একজন একটু প্রতিষ্ঠিত হয়েছে, একটু ভালো জায়গায় উঠেছে, ভালো শিক্ষিত হতে পেরেছে, অমুকের ছেলে ভালো ভালো জায়গায় একটা সেটেল হয়ে গেছে, কিন্তু আরেকজনের সহ্য হয় না। যখন দেখবেন যে সহ্য হয় না যার হৃদয়, ভাবতে সবচেয়ে পচা হৃদয় হচ্ছে ওই হৃদয় যার মধ্যে হিংসা লালন হয়। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। উনি অনেক, জি আমি টের পেয়েছি, উনি যেতে চাচ্ছিলেন কিন্তু একটু লজ্জাও পাচ্ছেন যে এটা ছেড়ে কেমনে যায়। আমি আপনাকে অনেক আগেই রুখসত দিয়েছি, আপনাদের তো এক জায়গায় না বহু জায়গায় যেতে হয়, না গেলে পরে আবার এটা নিয়ে কত কথা শুরু হয়ে যায়। নেতা, ডাক্তার, আর কে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এদের চামড়া হওয়া লাগে গন্ডারের চামড়ার মতো।
যত কিছুই বলুক না কেন শুনি নাই। কি কথাকে বুঝতেছেন আপনারা? এছাড়া কোনো উপায় নাই, অনেক কিছুই করতে হয়। তো উনি একটু ছুটি চাচ্ছেন, উনি যাবেন সাথে। আপনারা যাবেন নাকি? আবার আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? উনি কিন্তু একা যাচ্ছেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছেন না, ওনার জরুরতের জন্য উনি যাচ্ছেন। আসুন আমরা এখন সেই মূল আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। কোরআনটা কার কিতাব বলেন তো? কোরআনটা কার কিতাব? পৃথিবীতে সব কিতাবে সন্দেহ আছে, সমস্যা আছে। এই কিতাবে কোনো সমস্যা আছে? কোনো ভুল আছে? কোনো ত্রুটি মনে হয়? আকাশের সূর্য যে আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে কোনো ভুল টুল আছে? আকাশের সূর্য যেমন সেট করেছেন, যেমন জায়গায় দরকার তেমন জায়গায় সেট করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদ أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আকাশে গ্রহরাজি সেট করেছেন, আবার রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন। এগুলো সব কিছুর অবদান পৃথিবীর কারণ নয়, সব কিছুর অবদান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ রাব্বুল আলামিন, তার পক্ষ থেকেই কোরআনটা নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কিতাবের কোনো পরিবর্তন হবে না, পরিবর্ধন হবে না, চেঞ্জ হবে না। এর মধ্যে চুল পরিমাণ কেউ কিছু ঢুকাতেও পারবে না, আবার এখান থেকে কেউ কিছু বের করতেও পারবে না। একটা হরফের কোনো চেঞ্জ হবে না, চুল পরিমাণ পরিবর্তন করার কোনো ক্ষমতাও কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেমন করে সুন্দর করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এবং এটার হেফাজতের দায়িত্ব কাউকে দেন নাই। যারা পারেন ঠোঁট মেলিয়ে বলুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? কোরআন এমন একটি কিতাবের নাম, আপনি যা চাবেন তাই পাবেন এর মধ্যে। দুটো লোক উঠলো কেন? কি সমস্যা? কি বলেন? একটু বসেন, মন চাচ্ছে চলে যাচ্ছে, এটা তো ঠিক না। একটু বসেন না ভাই। এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? বলেন বলেন, একার না সবার? এই মাহফিলের সৌন্দর্য থাকবে কি চলে গেলে না থাকলে? দোয়ার আগে গেলে না দোয়ার পরে গেলে? দোয়ার পরে গেলে সৌন্দর্য থাকবে, আর দোয়ার আগে চলে গেলে সৌন্দর্য আপনি হারিয়ে ফেললেন। একটু বসেন, আমি আর এই ব্যাপারে আর বলবো না। আমি এর চাইতে আর কেমন করে বলবো, আমি বোঝানোর তো আর কোনো ভাষা নাই। একটু বসেন, আমি খুব বেশি সময় নেব না, খুব অল্প সময় আমি শেষ করার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিশেষ করে রমজান থেকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা ভালো নেই। আমার ভাইদের রক্ত নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ মাকে হারায়া উন্মুক্ত আকাশে, জাস্ট আকাশ, মানে মাথার উপরে কোনো ছাদ নেই, আকাশই তাদের ছাদ। খাবার না পেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ফুটন্ত গোলাপের মতো চেহারা বাচ্চাগুলো ছাগলের ঘাস চাবায় চাবায় খাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পেয়ে বলছে, আল্লাহ শুনেছি গোটা দুনিয়াতে নাকি 200 কোটি মুসলমান, কেউ তো একচুল পরিমাণ খাবার আমাদের জন্য আনলো না। শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, আল্লাহ মৃত্যু দিলে পরে জান্নাতের খাবার গিয়ে খাবো। এই করুণ আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হচ্ছে প্রতিনিয়ত। 20 সেকেন্ড পর পর মধ্যপ্রাচ্যের কসাই ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে মিসাইল গুলো মারতেছে,
মাল্টি স্টেট বিল্ডিং গুলো তুলার মতো উড়াইয়া দিচ্ছে। সেই বোম্বিং এর সাথে সবার আগে লাশ উঠতেছে মানুষের। এই চিত্রগুলো দেখে আমরা কি ভালো আছি কেউ? আসতে বলেন, ভালো আছি কেউ? কেউ কিন্তু ভালো নেই। সেই সময় আমরা বসেছি, আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা পৃথক থাকবো না এক থাকবো, পৃথক থাকবো না এক থাকবো, আমরা এক হয়ে ওই বাতিলদের মোকাবেলা করব। ইহুদির জনসংখ্যা মাত্র পৃথিবীতে 1,52,00,000, 1,52,00,000। গোটা পৃথিবীর মূল জনসংখ্যা, মোট জনসংখ্যা হলো 200 কোটি, 800 কোটি, 800 কোটি মোট জনসংখ্যা। এর মধ্যে ইহুদির সংখ্যা মাত্র 1,52,00,000। মুসলিম জনসংখ্যা হলো প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান যদি 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার দরকার নাই, শুধু যদি মুখের থুতু নিক্ষেপ করতো ভেসে যেত। কিন্তু কোনো আওয়াজ কি আছে? বরঞ্চ মুসলমান ইসরায়েলের তৈরি করা পেপসি খায়া ঢেকুস মারে। কি খায়? ঢেকুস মারে। পেপসি খায়, ঢেকুস মারে। সম্মানিত বন্ধুগণ, বয়কটের ডাক তো আমরা দেবই, বলবো যে ওদের কোনো পণ্য ব্যবহার করবেন না। কিন্তু আপনি কি পণ্য বানাইছেন? কোন আপনি কিছু বানাইছেন? বানান নাই তো। ওদের পণ্য, ওদের বিজনেস ওরা আগায় নিয়েছে। মাত্র 1,52,00,000 মানুষ। ওরা ঠিকই কিন্তু আগায় গেছে, আমরা পিছিয়ে চলে গেছে। কেন জানেন? পিছিয়ে যাওয়ার মূল কারণ হলো আমরা আমাদের স্বকীয়তা থেকে অনেক দূরে ছিটকে পড়েছি। আমরা অলস জাতি, আমরা সচেতন ছিলাম না, সচেতন এখনো হতে পারিনি। ঠিক এই মুহূর্তে আমরা এটাই বলতে চাই, নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর এখন চাহিদা হলো মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাওহীদের ভিত্তিতে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এবং সবচাইতে বড় দিক হলো শক্ত করে ধরতে হবে কোন কিতাব। আসতে বলবেন না, কোন কিতাব? শুধু নামাজে না, সমাজেও। শুধু নামাজে না, সমাজেও। নামাজ এবং সমাজ, রাষ্ট্র, সব জায়গায় কোরআন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে শুধু নামাজে আছে, শুধু নামাজে আছে। সমাজে আছে? সমাজে নাই, রাষ্ট্রে নাই। কোরআনে কোনো কিছু বাদ পড়ে নাই, কোরআনে কোনো কিছু বাদ পড়ে নাই। কিন্তু আমরা রাষ্ট্র থেকে কোরআনকে কি করেছি? বাদ দিয়ে দিয়েছি। কোরআনের কোনো আইন আমরা রাখি নাই। এমনকি কোরআনের আইন বর্তমান পৃথিবীতে অচল, এটা চলতে পারে না, এমন চিন্তা লালনকারীও কিছু কুলাঙ্গার মুসলিম নামের কলঙ্ক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এটার নাম ইমানদার নয়। ইমানদার হতে হলে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে, দ্বীনকে পরিপূর্ণরূপে মানতে হবে, কোরআনকে পরিপূর্ণরূপে মানতে হবে এবং জীবনের সকল জায়গায় একজন ব্যক্তিকে মডেল বানাতে হবে, আদর্শ মানতে হবে। তিনি কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির চরিত্র, আমার নবীজির স্বভাব,
আমার নবীজির নেচার, আমার নবীজির আদর্শকে যদি আমরা লালন করতে পারি, দুনিয়াতেও প্রশান্তি পাবো, দুনিয়াতে কল্যাণ পাবো, আখিরাতেও নাজাত পাবো। আসুন আমার নবীর জীবন থেকে একটু খুঁজে খুঁজে বের করে আমাদের জন্য অনুকরণীয় কিছু আদর্শ আছে, সে আদর্শগুলো আমরা সংক্ষিপ্ত সময় আমরা খুঁজে খুঁজে বের করব। আমার নবীর চরিত্র ছিল কি বলেন, জোরে বলেন, আরো জোরে। কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল? কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র ছিল কোরআন। কোরআন যে চরিত্র শিখায় দেয়, সেই চরিত্র ছিল আমার রাসূলের চরিত্র। সেই নবীর জীবন থেকে আমরা খুঁজে বের করব কিছু আদর্শ, আমরা খুঁজবো। আজকে 15টা বিষয়ে কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা বিষয় বলেন? 15টা। নবীজির 15টা চারিত্রিক দিক নিয়ে আমরা একটা একটা করে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর সকল চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মান দিয়েছেন, তার চারিত্রিক সনদ, তিনি যে মহান চরিত্রের তিনি অধিকারী ছিলেন, সেই চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ বলছেন নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে কে কি বললো ওইদিকে নজর দিয়েন না হে রাসূল। আপনাকে পাগল বলুক, জাদুঘর বলুক, যে যা বলুক, সে বলতেই পারে বলুক, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই। আমি আল্লাহ, আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানায় দিয়েছি, জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর সার্টিফিকেট দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমরাও যেন সার্টিফিকেট পাই কার কাছ থেকে? দুনিয়ার কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার নাই। আমার সার্টিফিকেট দরকার কার কাছ থেকে? আল্লাহ বলছেন কিছু কাজ করে আসো, আমি তোমাকে সার্টিফিকেট দেব। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাকে সার্টিফিকেট দেওয়ার জন্য বিভিন্ন কাজ করতে বলেছেন। আমি যেমন এক জায়গায় 7টা কাজ করে বলছেন উলাইকা হুমুস সাদিকুন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। এরাই সিদ্দিক, এরাই মুমিন, এরাই মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে আমলগুলো শিখায় দিয়েছেন। সব কোরআন থেকে আমরা খুঁজে খুঁজে বের করব। আসুন না নবীর জীবন থেকে কিছু আদর্শ আমরা খুঁজে বের করি, আমাদের জীবনে এগুলোকে ট্রিট করি। আমার নবীজির 1 নম্বর আদর্শ হলো, আমার নবীজি দাওয়াত দিয়েছেন যোগ্যতার সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম পন্থায়। আমরা যে দাওয়াতি কাজ করব, নবীর মতো দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। উত্তম পন্থায় দাওয়াতি কাজ করব, প্রজ্ঞার সাথে দাওয়াতি কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 125। নাহাল মানে কি বলেন? বলেন বলেন বলেন। মৌমাছি। কি সুন্দর জবাব দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। অর্থাৎ কোরআনে কারিমে একটা সূরার নাম আছে মৌমাছির নামে। আবার এই যে আমি কথা বলছি এগুলো লোহা, লোহা নামে সূরা আছে না নাই বলেন? সূরাতুল হাদিদ। লোহা নামে সূরার নাম থাকলো, হাতি নামে সূরার নাম থাকলো, মৌমাছির নামে সূরার নাম থাকলো, সূরাতুন নামাল পিঁপড়ার নামে সূরার নাম থাকলো। কেন? কোরআন শুধু যদি ধর্মের কিতাব হতো এই সমস্ত বিষয় তো আসার কথা নয়। লোহা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, প্রাণী জগৎ নিয়ে কথা বলেছেন। অর্থাৎ মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। কোরআন তো পৃথিবীর কোনো ব্যক্তির রচনা নয়। কোরআন সম্পূর্ণ নাজিল হয়েছে কার কাছ থেকে? এই লোহাটা কার? বলেন লোহাটা কার?
লোহার কোম্পানি যা আছে, রড ফ্যাক্টরি, বিএসআরএম, কেএসআরএম, একেএস, বিভিন্ন কোম্পানির নাম আছে না? লোহা কি তারা বানায়? লোহা পৃথিবীর কেউ বানাতে পারবে না। লোহা এটা আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে নাজিল হয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দিনাজপুরে কিসের খনি আছে বলেন? বলেন, কয়লার খনি। খুব বেশি কি দূরে? এই তো কাছাকাছি। কয়লার খনি যা আছে, সেই খনিটা কোথায়? মাটির উপরে না মাটির নিচে? নিচে। গ্যাসের খনি কোথায়? বলেন বলেন। স্বর্ণের খনি কোথায়? মাটির নিচে। লোহার খনি কোথায়? লোহাটা কোথায় ছিল? না, আইডিয়া করে কোনো কথা বলা যাবে না। কোরআনকে প্রশ্ন, কোরআন বলো লোহা কোথায় ছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কোরআন কি জবাব দিতে পারে না? আচ্ছা, পারে কিনা? পারে কিনা? কিন্তু জবাব তো এখান থেকে নেই না। আমরা দল করব, একটু প্রশ্ন করি না, আল্লাহ তোমার কোরআনে তুমি কি বলেছো, কোন দলটা করতে হবে? মোসাড়ু দল, বেনামাজি দল, চোরের দল, না কোন দল? কোরআন তুমি বলে দাও। এই প্রশ্ন তো আমরা কোরআনকে করি না। ওই সমস্ত নেতৃত্ব মানার দিন শেষ, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে আল্লাহর দিন কায়েমের কথা নাই। 1971 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত অনেক সরকার এসেছে, চলে গেছে। কেউ এই দেশ শাসন করেছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টে চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। আমরা আর দেখতে চাই না। আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আমরা আগামীতে দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেলেন মনে হয় নাকি? কষ্ট পাচ্ছেন? দেখলাম তো সবকিছু। চাঁদাবাজি দেখতে চাই না, সন্ত্রাসী দেখতে চাই না, ক্ষমতার মিসইউজ, পাওয়ারের মিসইউজ আমরা দেখতে চাই না। কোন থানায় কোনো হেলো চলবে না। থানা চলবে তার নিজস্ব গতিতে, কোর্ট চলবে তার নিজস্ব গতিতে। আইন সবার জন্য হতে হবে কি? এগুলোর কোন চিত্র আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। আমি আমার বুদ্ধি বয়সে, আমার এই ক্ষুদ্র জীবনে, আমার বুদ্ধি বয়সে আমি দেখি নাই রমজান মাসে, যে মাসে পেঁয়াজের ব্যবহার সবচাইতে বেশি, পেঁয়াজের দাম 25 টাকা ছিল। যা এই বছর ছিল কিনা বলে? ভারত থেকে কোনো পেঁয়াজ আসছে? তাহলে হলো কেমনে? দাম এত কমলো কেমনে বলেন? বিষয় আছে কিনা? বিষয় আছে কিনা বলেন? আচ্ছা, আমি গত 2 বছর আগে বিমানের টিকিট কেটেছি 1.5 লক্ষ টাকা দিয়ে। বিমানের টিকিট কেটেছি। সেই টিকিট এই বছরে মাত্র 50,000 টাকা। কেমনে কমলো? বলা হলো পাসপোর্ট আছে যার, টিকিট আছে তার, কোনো সিন্ডিকেট চলবে না। হয়ে গেছে। সবকিছুই সম্ভব। আমার দেশকে কারো কাছে যাওয়া লাগবে না। আমার দেশ অত্যন্ত উর্বর মাটি। এই মাটি পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশের মাটিতে একটা ছোট্ট বাচ্চা পেয়ারা খেলে পরে পেয়ারার বিচি যদি পেটে চলে যায়, সেই বিচিটা পেট থেকে বের হয়, সে বাড়ির পিছনে গিয়ে এক জায়গায় পায়খানা করে, সেই বিচি থেকে গাছ হয়, সেই গাছে পেয়ারা হয়। আমার দেশের মাটি। কি চাচা হাসতেছে? বাস্তব তো। কাঁচা মরিচ খাইছেন সাবায়া সকালবেলা পান্তার সাথে, মরিচ তো হজম হয়, বিচি দ্বারা হজম হয়। ছাড়ছেন দিয়ে বাইরে, কয়েক মাস পর যায় দেখেন কয়েকটা মরিচ গাছ হয়, সেখানে মরিচ ধরে আছে। আমার দেশের মাটি।
সবকিছুই হয় আমার দেশের মাটিতে, কোনো অভাব হবে না। শুধু যদি নামাজি নেতৃত্ব আর কোরআনের নেতৃত্বে যদি বাংলার জমিনে জারি হয়ে যায়, কোনো অভাব থাকবে না। ওয়াদাকার, আসতে বলুন ওয়াদাকার। একটা সূরা সবারই মুখস্থ আছে, কিন্তু হয়তো বুঝতেন না, হয়তো অনেকে জানতেন না যে এই সূরার মধ্যে আল্লাহ পাক এই কথা কেমনে বলে দিয়েছেন। আপনি যদি ভয় মুক্ত থাকতে চান, আপনি যদি ক্ষুধা মুক্ত থাকতে চান, ভীতি মুক্ত ক্ষুধা মুক্ত যদি জীবন গড়তে চান, আল্লাহ সেই ফয়সালা সূরা কুরাইশে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা দূর করতে চাও নাকি? ভয় দূর করতে চাও নাকি? ভীতি এবং ক্ষুধা দূর করার জন্য একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হলো কারো গোলামি করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে কাবার মালিক, যিনি, তার ইবাদত করতে হবে, হুকুম মানতে হবে। কাবার মালিকের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই কাবায়কে সবাই যাওয়ার শখ আছে নাকি? পৃথিবীর প্রথম ঘর কোনটা? বলেন 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 বলেন। প্রথম কেবলা কোনটা? আকসা। আল্লাহু আকবার। প্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর প্রথম কিবলা হলো বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাবার কথাও বলেছেন, আকসার কথাও বলেছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই যাবেন না? আল্লাহ কবুল করুন। প্রথম ঘর এটা লোহা। এই লোহা নিয়ে সূরা একটা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল হাদিদ। সূরার নাম কি? হাদিদ। হাদিদ মানে হলো লোহা। তাহলে কয়লার খনি হলো মাটিতে, সোনার খনি মাটিতে, গ্যাসের খনি মাটিতে, কিন্তু লোহার খনিটা কোথায়? লোহা আসলো কোন জায়গা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি এবং যাতে রয়েছে মানুষের জন্য নানাবিধ উপকার, বহুবিধ উপকার আছে। আমার বন্ধুগণ, লোহা ছাড়া কোনো কিছুই চলে না। একটা সুই বানাতেও কি লাগে? আরো জোরে বলেন। ধান লাগাইছেন আপনি, কাটবেন, কি লাগে? কাঁচি কি দিয়ে বানায়? লোহা দিয়ে বানায়। লোহা ছাড়া কোনো উপায় নাই। এসেছি মাহফিলে, গাড়িতে চড়ে এসেছি, গাড়িতেও লোহা। চলবেন যেখানে চলবেন, লোহা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আসমান থেকে। কেমন করে চিন্তা করে দেখুন। এই পৃথিবী নামক এই যে জায়গায় আমরা বসবাস করছি, এই পৃথিবীর যে আবহাওয়া, যে তাপমাত্রা, এখানে যে বসে আছি আমরা, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, 28 থেকে 30। এই তাপমাত্রা, সূর্যটা আমার কাছ থেকে এত দূরে থাকার কারণে এই তাপমাত্রা আমরা পাচ্ছি। কিন্তু সূর্যের কাছাকাছি আভ্যন্তরীণ যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু এই যে আমরা লোহাটা দেখি, এই লোহাটা কেউ যদি বানাতে চায়, কেউ যদি তৈরি করতে চায়, শুধু সূর্যের তাপমাত্রা নয়, যে তাপমাত্রার প্রয়োজন বিজ্ঞান বলতেছে লোহা তৈরিতে যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে তার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বললেন না। পৃথিবীতে এমন তাপমাত্রা কোথাও আছে? সূর্যেরই তো নাই। পৃথিবীতে থাকবে কেন? তাহলে এই পৃথিবীতে সূর্য কেউ, পৃথিবীতে লোহা কেউ বানাতে পারবে না, কোনোদিন সম্ভব নয়।
তাহলে লোহাটা কেমন করে এই পৃথিবীতে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। বিজ্ঞান বলতেছে কোন মহাশূন্যের মাঝে কোন সুপারনোভা, কোন গ্যালাক্সির ভিতরে কোন সুপারনোভার বিশাল বিস্ফোরণের মধ্য দিয়া লোহাগুলো উপর থেকে পৃথিবীতে এসে পড়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লোহাকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলে দিচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যা বলে এটাই মহাসত্য। সূরার নাম যে প্রথম আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সূরাতুন নাহল। আল্লাহ পাক রাসূলকে প্রজ্ঞা এবং উত্তম পন্থায় তিনি দাওয়াত দিতেন। আল্লাহ পাক তাকে এই যোগ্যতা দান করেছিলেন। এটা এসেছে সূরাতুন নাহলের মধ্যে। নাহল মানে হলো কি? মৌমাছি। মৌমাছি কি সংগ্রহ করে বলেন? কি সংগ্রহ করে? কিসের থেকে? খালি ফুল, ফুল ফল, বিভিন্ন রস সংগ্রহ করে। কিন্তু মধু কি সংগ্রহ করে? আগে রস। আগে কি করে? রস। রস থেকে এমনি মধু হয় না। থামেন, কথা আছে তো। রস থেকে মধু এমনি হয় না। একটু কথা এখানে আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু কানটা খাড়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে বলবে ক্যান্সার নেই কোনো অ্যানসার, এই কথাটার কোনো ভিত্তি নেই। এই কথা কি ইমানদারের কথা হতে পারে? সব রোগের অ্যানসার আছে কার কাছে? আল্লাহর কাছে। এই রংপুরে বহুদিন আগে একটা রোগী পেয়েছিলাম, আমার কাছে আসছে, হুজুর একটু পানি পড়ায় দেন, পানি দম দিয়ে দেন। তো পানি দম দিয়ে দিলাম, আর আমার কাছে কান্দে আর বলে, হুজুর আমি ক্যান্সারের রোগী, আমাকে ডাক্তার ব্যাগ দিয়েছে, পাঠায় দিয়েছে, আমার কোনো চিকিৎসা নাই। এখন কি বেঁচে আছে কিনা জানি না। ওই লোকটার সাথে আমার প্রায় ৯ বছর পর্যন্ত দেখা। যাকে টাইম দিল ৭ থেকে ৮ দিন বাঁচবেন, সে ৯ বছর পর্যন্ত দিব্যি বেঁচে আছে, পান খায়। আলহামদুলিল্লাহ। আবার পান খাওয়া জায়েজ করলাম না, এটা ভাবেন না। পান খান, সমস্যা নাই, ওই যে পান খাওয়ান, সমস্যা নাই। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে এটা কখনোই খাওয়া যাবে না, নেশার দিকে যাওয়া যাবে না। বসেন। ক্যান্সারের অ্যানসার কে বলেছে নাই? অবশ্যই আছে। দেখেন আল্লাহ পাক ওষুধ বানানোর জন্য মৌমাছিকে সিলেক্ট করলেন। মৌমাছি শক্তিশালী না মানুষ শক্তিশালী? এখানে যদি 20টা মৌমাছি ছেড়ে দেওয়া হয়, থাকতে পারবেন? তো শক্তিশালী আপনি কোন? বলেন ভালো করে কোন? ছোট্ট একটা মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কি কি দিয়েছেন দেখেন। এই মৌমাছিকে আল্লাহ পাক ওহী দিলেন। ওহী দিয়ে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী করে দিলাম, সুন্দর করে গাছের ডালে ডালে, বড় বড় বিল্ডিং এর ছাদের নিচে সুন্দর করে বাসা বানায় নাও। এমন সুন্দর মৌচাক সে বানায় ফেললো, গোটা দুনিয়ার সমস্ত আর্কিটেক্ট, সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় করে যদি বলা হয় একটা মৌচাক বানাও, কিয়ামত হয়ে যাবে, কেউ কি মৌচাক বানাতে পারবে নাকি? পারবে না। এই ছোট্ট মৌমাছির মাথার মধ্যে এই প্রজ্ঞা দিয়েছেন তিনি আমারকে। এত সুন্দর করে সে মধু সংগ্রহ করে। বিজ্ঞান বলতেছে 550 মৌমাছি 20 লক্ষ ফুলের উপরে যখন সে চলতে পারে, 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। প্রায় প্রত্যেকটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিলে পরেই, দিতে পারলেই 1 পাউন্ড মধু তৈরি হয়। 1 পাউন্ড মধু তৈরিতে 550 মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রত্যেকটা মৌমাছিকে 20 লক্ষ ফুলে যেতে পারলে পরেই 1 পাউন্ড মধু তৈরি হয়। আমার বন্ধুগণ, সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায় দেয়, তার ফাঁসি হওয়া দরকার, একবার না বারবার।
1 পাউন্ড মধু তৈরিতে যে পরিমাণ মৌমাছিকে জার্নি করতে হয়, যা গোটা পৃথিবীতে প্রায় 3 বার ঘুরে আসা সম্ভব। 1 পাউন্ড মধু তৈরি করা লাগে, তৈরি করতে এত পরিশ্রম মৌমাছিকে করতে হয়। আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। ওই মধুগুলো যখন সংগ্রহ করতে যায়, আমাদের পেটের মধ্যে পাকস্থলী হলো একটা পাকস্থলী, স্টমাক মাত্র একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌমাছির ভিতরে স্টমাক রেখেছেন, পাকস্থলী রেখেছেন, 2টা পাকস্থলী রেখে দিয়েছেন। একটা হলো তার খাবার জীবন ধারণের জন্য একটা পাকস্থলী দিয়েছেন, আরেকটা দিয়েছেন হলো হানি স্টমাক, মধু রাখার পাকস্থলী। শুধু মধুই রাখবে, ওই জায়গায় মধু ছাড়া কিছুই থাকবে না। যখন সে কোনো ফুলে পড়ে, কোনো ফলে পড়ে, কোনো রস সংগ্রহ করতে নাই, সেই সময় সে সেই রসগুলো মুখে নিয়ে আসে না, সে ওই হানি স্টমাকে মধুর পাকস্থলীতে সে রেখে দেয়। রেখে দিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রসেস করেন, মধু তৈরি করেন। আল্লাহ তাআলা বান্দা রোগ সারানোর জন্য যে পেট সিলেকশন করেছেন, সে কার পেট বলেন? বলেন কিসের পেট বলেন? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 1500 বছর আগে বলছেন, সেই মৌমাছির পেট থেকে মধুগুলো বের হয় নানা রং বেরঙের, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু, রোগ সারার সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা কালো জিরা খাবেন, মধু 2-1 ফোঁটা নেবেন, কালো জিরা নিয়ে নেবেন, যত জার্ম আছে, যত জীবাণু আছে সব সাফ হয়ে যাবে, শরীর থেকে বের হয়ে যাবে। কিন্তু বান্দা সকালবেলা ঘুম থেকে উঠি মারে বিড়ি। কি মারে? বিড়ি। কি টানে? প্রতি টানে তৃপ্তি আনে, খাও। বান্দা সুস্থ হবে কেমনে? আল্লাহ চান বান্দার লাইফ স্টাইলটা নামাজ কেন্দ্রিক হয়ে যাক। দিনটা শুরু হোক নামাজ দিয়া, দিনটা শেষ হোক নামাজ দিয়া। হালাল কিছু সে খেয়ে নি, হারামের কাছে না যাক, সে সুস্থ থেকে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই করব। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা খাবার আছে, সেটা হলো আজওয়া নামক খেজুর। রাসূল খুব পছন্দ করতেন। রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে আজওয়া খেজুর 7টা করে 7 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবেন। আরেকটা পানি আছে, সেই পানিটার ঠিকানা হলো আল্লাহর ঘরের সাথে, সেই পানির ঠিকানা কাবা ঘরের ঠিক পাশাপাশি। সেই জমজম কূপটা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে আল্লাহ পাক সেখানে দিয়ে দিয়েছেন। এই জমজম কূপের পানিটার বৈশিষ্ট্য হলো পৃথিবীর সকল পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়, কিন্তু জমজম কূপের পানি পান করলে তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বেশ কয়েক বছর আগে ইউরোপ থেকে একজন মুসলিম হজ করতে এসেছেন, আমিও গেছি সেই জায়গা হজ করতে। সেই বছর সেই ইউরোপিয়ানকে দেখতে পেলাম, ধবধবে চেহারা, সেই লোকটাকে দেখতে পেলাম। সে করতেছে কি, জমজম কূপের পানি ট্যাপ থেকে বারবার বের করছে, মাথায় ঢালতেছে, গায়ে ঢালতেছে, পায়ে মাখতেছে, গায়ে লাগাচ্ছে। আমার কাছে এটা মনে হলো যে সে অপচয় করতেছে। এটা আমি কাছে চলে গেলাম, বললাম, ভাই আপনি এগুলো করেন কেন? জমজম তো পান করার জন্য, জমজমকে আপনি এমন করে নষ্ট করতেছেন কেন? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ভাইজান, আমার বেশ কিছুদিন যাবত আমার স্কিন ক্যান্সার হয়েছে। স্কিন ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে আমার চামড়ায় ক্যান্সার হয়ে গেছে। আমি চলে আসলাম মক্কায়। আজ 20-25 দিন যাবত আমি শুধু একটা মাত্রই কাজ করে যাচ্ছি, সেটা হলো জমজম খাচ্ছি, জমজম গায়ের চামড়ায় লাগাচ্ছি, বারবার করে ঢালছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। গত 3-4 দিন আগে মেডিকেল রিপোর্ট করেছি, মেডিকেল পরীক্ষা করে দেখি আমার চামড়ায় আর স্কিন ক্যান্সার নাই। ওষুধ আছে কিনা বলেন? আস্তে ওষুধ আছে না নাই? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নাহল নাম থেকে শুরু করে আমি বহুদূর পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার নবীজির জীবনে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ, এর মধ্যে 1 নম্বর আদর্শ হচ্ছে রাসূল দাওয়াত দিয়েছেন উত্তম পন্থায়। আমরাও দাওয়াত দেব উত্তম পন্থায়, জোরে বলি ইনশাআল্লাহ। কার পথে দাওয়াত দেব? আসতে বলুন, কার পথে দাওয়াত দেব? এই দাওয়াতি কাজ কি শুধু একার না, সবার? আলেমদের, হাফেজদের না, সবার দায়িত্ব? সবার দায়িত্ব দাওয়াতি কাজ করা। আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। দিনে দেব দাওয়াত, রাতে দেব দাওয়াত। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন। এত মার খেয়েছেন, তার কওমের লোকেরা মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। তবুও তিনি দাওয়াতের কাছ থেকে এক চুল পরিমাণ নড়েননি। 900 বছরে তার দাওয়াতের ফলাফল হলো 70 থেকে 80 জন ইসলাম কবুল করছে। তিনি কি হতাশ হয়েছিলেন? হতাশ হননি। আমরা দাওয়াতি কাজে কখনো হতাশ হব না। সাহায্য করবেন কে? এক নম্বরে চলে গেল, রাসূল ছিলেন সাহসী মানুষ। নবীজির ভিতরে চুল পরিমাণ কোনো ভীতি কখনো কাজ করে নাই, শুধু ভয়টা কাজ করেছে। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? একজন ইমানদারের ভিতরে কখনো ভয় কাজ করবে না। আমি তো অবাক হয়ে গেছি, মাঝে মাঝে এখনো আমার কাছে কেমন যেন স্বপ্ন মনে হয়। 2024-এর টোটাল জুলাই মাসটা আমার কাছে একটা ইতিহাস। আমার চোখের সামনে একটা প্র্যাকটিক্যাল ইতিহাস আমি চোখের সামনে দেখেছি। আমার চোখ দেখেছে 36 জুলাইয়ের যে আন্দোলন, এই যে যুবকরা রাস্তায় নেমে যে আন্দোলনটা করেছে, জীবন বাজি রেখে প্রথম রক্ত ঝরেছে কোন জেলার মানুষের? বলেন 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 বলেন। হ্যাঁ, খুব সুন্দর। আপনার বাড়ি কোথায়? এখানে? মাশাআল্লাহ। দাড়িটা রেখে দিবেন। হ্যাঁ রাখবেন ইনশাআল্লাহ। বলেন তো, দাড়ি রাখলে খুব সুন্দর দেখা যাবে না? চেহারা তো সুন্দর মাশাআল্লাহ। প্রথম কাতারে সবারই মুখে দাড়ি আছে, শুধু আপনারটাই মাইনাস হয়ে আছে। আল্লাহ দাড়িওয়ালা হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রক্ত ঝরেছে প্রথম রংপুরে। আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি, জাফরপাড়া, পীরগঞ্জে। আমি মাহফিল করেছি, সে আবু সাইদ আমার মাহফিলে আলোচনাও শুনেছে। আমাকে চিনে, আমাকে জানে। এই যে আবু সাইদরা যে জীবনটা দিল, কেন জানেন? এটার মূল কারণ হলো জুলুম থেকে জাতিকে বাঁচানোর জন্য। কি থেকে বলেন? কি থেকে? জুলুম কাকে বলে তার বাস্তব রূপ, বাস্তব দেখেছেন হলো এদেশের অগণন মানুষের কলেজার টুকরা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। এমন কোন জুলুম করা হয়নি যা তার উপরে বাদ ছিল। রিমান্ড থেকে শুরু করে নিয়ে জেলখানায় অমানবিক ভাবে মাত্র 9 টাকার ইফতার তাকে দেওয়া হয়েছে, খাইতে দেওয়া হয়নি, টর্চার করা হয়েছে, বহু কিছু তার উপরে করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জুলুম থেকে জাতিকে রক্ষা করার জন্য এই যুবকরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল আমাদেরকে অধিকার দেওয়া হোক, আমরা শিক্ষার্থী, আমরা মেধা, আমরা যোগ্যতা হাসিল করেছি, আমাদেরকে চাকরি দেওয়া হোক, কোটাকে বাতিল করা হোক। ওই দিক থেকে প্রাইম মিনিস্টার বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন, বিনয়ের কথা না অহংকারের কথা? একটা পক্ষ মুক্তিযোদ্ধার, আরেকটা পক্ষ হলো রাজাকার। এটাকে পক্ষ 54 বছর পর্যন্ত চালিয়েছে। এটার জনগণ খায় নাই, রাজাকার ট্যাগ এটার চলে নাই, এগুলার মানুষ গ্রহণ করেনি, রাস্তায় নেমে পড়েছে।
জুলুম থেকে বাঁচার জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে। ভয়ে না সাহসে? ভয়ে না সাহসে? একটা গুলি করে 10টা ছেলে সামনে দাঁড়ায় যায়। বিজয় কেন হবে না? সাহসের বিজয় আছে না নাই? যে সাহসী তার বিজয় কে দিবেন? আস্তে বলুন, কে বিজয় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান খায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালন করতে, তোমাদের উপর একটা জালিম শক্তি আবার চেপে আসতো, তোমরা তার কোনো ক্ষতি করতে পারতে না। এই জন্য যে জাতি ভীরু হয় সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। যে জাতি সাহসী, বিজয়টা দিয়ে দেন কে? আজ তো বিজয়টা দিয়ে দেন কে? আমরা ভীত হব না সাহসী হব? পিঠ দেখাবো না বুক দেখাবো? বুক দেখাবো কিন্তু বাতিলের শক্তির কাছে মাথা নত করব না। আল্লাহ রাসূলকে এত সাহস দিয়েছেন দেখেন, কে না জানেন হিজরতের রাতে আমার নবীজি ঘর থেকে বের হয়ে উল্টা দিকে চলে গেলেন, জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। কয়জন? আরেকজন কে বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসগুলো তো একটু জানা দরকার, ভুল করা যাবে না। বলেন কে ওনার সাথী? কে বলেন? إذ هما في الغار إذ يقول لصاحبه أبو بكر إن لا تحزن إن الله معنا। কি অসীম সাহস আল্লাহ পাক তার বুকে দিয়েছেন, সিনায় দিয়েছেন। আমার নবীজি দুজন মিলে ওই গর্তের মধ্যে তার আশ্রয় নিয়েছেন। শত্রুপক্ষ দরজার সেই গুহার মুখোমুখি পৌঁছে গেছে, কাছাকাছি পৌঁছে গেছে। তরবারির ঝলকানি আবু বকরের চোখে লেগেছে, থরথর করে তিনি কাঁপতেছেন। আমার রাসূল বলছেন, আবু বকর চিন্তা করো কেন? আমরা শুধু দুজন, ওরা শত শত থাকুক না কেন, আমরা দুজন হতে পারি, কিন্তু আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় না সাহস? ভয় না সাহস? যার আল্লাহ আছে পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারবে না। আমার কে আছে? আমার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবার নিজের সাহস তৈরির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, নাম্বার 1 হলো উত্তম পন্থায় দাওয়াতি কাজ করা, নবীজির অনুকরণীয় আদর্শ। নাম্বার 2 হলো সাহসিকতা, ভীরু হওয়া যাবে না। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ, ধৈর্য ধরতে হবে। 15টা আদর্শ আমরা তুলে ধরবো আজকে। কয়টা বলেন? 15টা। সবাই শুনবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1 মুখস্থ করে নেই, উত্তম দাওয়াত। বলেন কি দাওয়াত? উত্তম পন্থায় দাওয়াত। নাম্বার 2 হলো ভয় না সাহস, ভয় না সাহস। নাম্বার 3 হলো রাগ না ধৈর্য, রাগ না ধৈর্য। আসেন দোয়া করে দিই। দোয়া করবো না? ওই যে ওঠে 2-1 করে। হ্যাঁ, এই ডায়াবেটিস তো হবে। বসেন আর একটু সময়, আমি শুধু পয়েন্টগুলো শেষ করে দেব। আপনারা এত সুন্দর মানুষ, এত রাতে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। মা বোনরা কি মাহফিলে আসছে? মা বোনরা আছে মাহফিলে? তাদের বসার ব্যবস্থা করেছেন? আসছে, মায়েরা আসছে? জি মাশাআল্লাহ। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েরা মাহফিলে প্রচুর হয়, মাহফিলে আসে। মারা মাহফিলেও যায় আবার মার্কেটেও যায়, দুই দিকে যায়। মাহফিলে বোরকা পরে আসে আর মার্কেটে লিপস্টিক লাগায় যায়। আমি কি ভুল বললাম? মাহফিলে আসে একদম গা পা ঢেকে, একদম রাবিয়া বসরি। আর যখন মার্কেটে যায় এমন ঝাঁঝালো সেন্ট মাখে, 14 হাত দূর থেকে টের পায়
যাচ্ছি, নাউজুবিল্লাহ বলুন না। এগুলো করা যাবে না। মা, আপনাকে পরপুরুষ থেকে আপনাকে আড়ালে থাকতে হবে। আপনার চামড়া, আপনার সৌন্দর্য, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সকল কিছু ঢেকে রাখতে হবে পরপুরুষ থেকে। সকল সৌন্দর্য দেখানোর জায়গা শুধু এক জায়গায়, সে কে দেখবে? যার স্বামী নাই, বয়ফ্রেন্ড দেখবে। হ্যাঁ, তাহলে মেয়েরা যে বিয়ের আগে অথবা বিয়ের পরে যে স্বামী ছাড়াও যে সাজে, সাজগুজ করে যে বাইরে বের হয়, দেখায় কারে? ওই যে একজন রিক্সাওয়ালা দেখে, আর কেউ দেখে না, শুধু রিক্সাওয়ালা দেখে না। জাতীয় জাতীয় হবে দেখে, জাতীয় সবাই দেখে, সবাই দেখো আমারে, আমি কত সুন্দর না। নাম্বার 3 হলো ধৈর্য ধরতে হবে। আমরা কি রাগী হব না ধৈর্যশীল হব? রাগ না ধৈর্য? গুণ কোনটা? রাগ গুণ না ধৈর্য গুণ? ধৈর্যটাই গুণ। রাগের জন্য কোনো শিক্ষা লাগে না, রাগ কোনো যোগ্যতা নয়, কিন্তু ধৈর্য ধরতে যোগ্যতা লাগে। আপনাকে একজন কথা বলে ফেললো, কথার পৃষ্ঠা আপনি কথা বললেন না, ধৈর্য ধরলেন। কিন্তু আপনি রেগে গেলেন, সঙ্গে সঙ্গে আপনি হেরে গেলেন। রাগ করবেন তো আপনি হেরে যাবেন, শরীরটাও নষ্ট হয়ে যাবে। রাগ বেশি থাকার কারণে অনেকে স্ট্রোক করে রাগ করতে নেই মরে, আসে না নাই? খেপছে আসে না নাই বলেন তো? রেগে গেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন। রাগ কোনো যোগ্যতা নয়। রাগের মাথায় কিছু কিছু স্বামী আছে, বউরে সকাল বিকাল তালাক মারে। একটু রাগ উঠলি কয় তালাক। এক মহিলা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক, আমি কি আসি না নাই? এরকম কিছু অসভ্য স্বামী নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওর মধ্যে কি ধৈর্য আছে? যা মুখে আসে তাই বল। ইমানদারের মুখে যা আসবে তা বলবে না। ইমানদার ভেবে চিন্তে কথা বলবে, কারণ ইমানদারের কথা হবে খুব মেপে চেপে কথা হবে। ইমানদার কখনো বাজে কথা বলবে না, বাজে কাজ করবে না, বাজে কিছু খাবে না, বাজে জায়গায় বসবে না। কি কথা ক্লিয়ার? ইমানদার বাজে কথা বলবে না, বাজে কিছু খাবে না, বাজে জায়গায় বসবে না, বাজে কোনো চিন্তা করবে না, হারাম কাজের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না। ইমানদারের জীবনটা হবে ভিন্ন ধরনের, তার পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্ব থাকবে। সে যখন রাস্তায় চলবে অন্য মানুষ থেকে সে ভিন্ন হবে, যখন সে খেতে বসবে তার খাওয়াটা ভিন্ন হবে, যখন সে কথা বলবে তার কথাটাও ভিন্ন হবে, তার প্রত্যেকটা কাজ কর্ম হবে ভিন্ন ভিন্ন, কারণ সে জান্নাতের জন্য প্রস্তুত। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত কি সুশৃঙ্খলের জন্য না উশৃঙ্খলের জন্য? সুশৃঙ্খল জীবন যার আছে তার জন্য জান্নাত আছে। ধৈর্য ধরবো আমরা, ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। আমার বন্ধুগণ, আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। আমার নবীজি সেই তায়েফের ময়দানে গিয়ে, রাসূল আমার ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? মক্কার কাফের রাসূলকে উপঢৌকন দিয়েছে না পাথর মেরেছে? রাসূলকে থাপ্পড় মেরেছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের জন্য নানামুখী ষড়যন্ত্র করেছে। একটা বারের জন্য তিনি ধৈর্য হারা হন নাই। যখন কোনো বিপদে পড়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন বিপদে পড়েছেন বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তিনি আমারকে। প্রথম যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়ার নাম কি? আজকের ক্ষমতায় আছে কে বলেন? দেখছেন, দেশ পড়ছিল বিপদে, দোয়ার নাম ইউনুস। লোকটাও ইউনুস। থাকুক, দোয়া করি থাকুক। বিগত সরকার যতজন ছিল এই দেশে, যার নামটাই নিবেন,
ইলেকশন ছাড়া কিন্তু ছিল, সবাই ইলেকশন ছাড়া ছিল, ছিল না? ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন, জিয়াউর রহমান সাহেব নির্বাচন ছাড়া ছিলেন, প্রেসিডেন্ট এরশাদ নির্বাচন ছাড়া ছিলেন, কেউ 4.5 বছর, কেউ 1.5 বছর, কেউ 9 বছর নির্বাচন ছাড়া ছিলেন। আর বিগত সরকার ছিল 16 বছর। কত বছর? 16 বছর। অটো ভোট হয়ে যেত, মাঝে মাঝে ফেরেশতা এসে ভোট দিয়ে যেত। মরা নানি মরা দাদি বহুদিন যাবত দেখে নাই মানুষ, কিন্তু বিগত সরকার নির্বাচনের দিন মরা দাদি এবং নানির সাথে ওরা সাক্ষাৎ ঘটায়, ভোট দিয়ে গেছে। সম্মানিত ভাইরা, আমরা এই প্রহসন আমরা দেখতে চাই না। যিনি আছেন দেখি কদ্দুর কি হয়। 84 বছরের একজন মানুষ, জনগণ টের পেয়ে গেছে যে এই লোকটার ভিতরে ক্ষমতার লোভ নাই। কি আসতে কোন কেন? আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? ক্ষমতার লোভ নাই, থাকুক না। এগুলো নিয়ে তো আমরা এত নড়াচড়া করতেছি কেন? চাঁদাবাজি আছে না নাই? বলেন তো, চাঁদাবাজি আছে না নাই? চাঁদাবাজদের হাত কেটে নেওয়া দরকার। ওদের নির্দিষ্ট কোনো দল থাকতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই। যুবকরা রক্ত দিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়ে নতুন পরিবেশ তৈরি করেছে। বিগত 16 বছর যে আমরা চিত্র দেখেছি, মাহফিলগুলো হতো না। ডান পাশে বাম পাশে কোনো আলেম ওলামা বসার কোনো সুযোগ ছিল না। ডান আর বামে থাকতো কিরামুন কাতিবিন। মাহফিল করতে দিত না, কথা বলতে দিত না। মাঝে মাঝে হুমকি দিয়ে বলতো, হুজুর মামলা কিন্তু রেডি আছে, থানায় যেতে হবে। অসংখ্য আলেমকে জেলখানায় পুড়ে মেরেছে। অসংখ্য ভালো ভালো মানুষকে বিভিন্ন মামলা দিয়া হয়রানি করেছে। বছর 5-6 আগের কথা, আমাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দিল। তো জেলখানায় ঢুকলাম, ঢুকা মাত্রই বড় গেটে দেখি এক চাচা আমার দিকে তাকায়, দারুণ খুশি, সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, হুজুর মাহফিলে যাই, আপনার আলোচনা শুনি, মোনাজাত করে এত শখ হয় যে আপনার সঙ্গে একটু মুসাফা করব, একটু আলিঙ্গন করবো, একটু কথা বলবো, মুখের সঙ্গে বুক মিলাবো। এত চেষ্টা করছি, পারি নাই। এত সুন্দর করে আপনি আমার সামনে ধরা দিলেন, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলছে, বাবা বোমা হামলা, বোমা হামলা। মানে আমার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। 84 বছর বয়সের লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গা মতো মারবে না, নিজের মাথায় পড়বে? এই চিত্র চিত্রায়িত হয়েছে এই বিগত 16 বছর। ফেরাউন ছিল পৃথিবীতে বেঁচে 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে? চরিত্রের মিল আছে না নাই? নমরুদের কিছু বদগুণ, ফেরাউনের কিছু বদগুণ, সাদ্দাত কারুনদের কিছু বদগুণ মিলেই হয়ে গেছে এদের বদগুণ। সব চরিত্র এদের মধ্যে ছিল। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কিছু যায় আসে না। অনেক অত্যাচার সহ্য করছি, কিছু কথা শুনতেই হবে। বিগত 16 বছর সবচাইতে বেশি অত্যাচারের সম্মুখীন হয়েছে আলেম ওলামারা, ঠিক কিনা? দাড়ি আর টুপি দেখলে ওদের গা জ্বলতো। ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাই দিয়ে বিদায় করা দরকার ওদের। কিছু জেলখানায় ঢুকে আছে এখন। এর মধ্যে একটা দরবেশ আছে, দরবেশ মাথা থেকে পা পর্যন্ত সাদা, হঠাৎ করে বাঁচার জন্য কালো করছে। মাথার চুল কালো বানায়া দাড়ি কাইটা লুঙ্গি পরে নৌকে ছুটছে, ভুল করে আবার ধরছে। কোস্টগার্ড ধরে বলতেছে, আইনমন্ত্রীকে স্যার চিনি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে? লুঙ্গি পরা লোকটাকে চিনি না তো, মাথার চুল কালো। ভালো করে দেখো, দরবেশের ভান ধরছে। ওরা ভাবছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদের লুঙ্গি খুলে দিয়েছেন, লুঙ্গি খুলে দিয়েছেন ওদেরকে। অনেক কিছু করেছে আল্লাহ। তুমি আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধরবো, পুরস্কার দিবেন কে? আসতে বলুন, পুরস্কার দিবেন কে?
চরিত্র আনবো একজন ব্যক্তির, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নাম্বার 5 হলো পরিবারের ব্যাপারে যত্নশীল হব আমরা। নিজে জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমার নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন, মেয়েদেরকে খুব পছন্দ করতেন, বউদের খবর নিতেন, খোঁজ খবর নিতেন। রাসূল নিজে বলতেন, যে ব্যক্তি তার বউয়ের কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো, আর যে বান্দি, যে বউ তার স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আগে ভালো হতে হবে বাইরে না ভিতরে? বলেন 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 বলেন। বাইরে পীরজাদা আর ভিতরে হারামজাদা। আছে না নাই? বলেন তো আছে না নাই? বাইরে তার চেহারা দেখে আর চরিত্র দেখে ব্যবহার দেখে মনে হয় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আর বাড়িতে বউ পিটায়। এই আছে না নাই? এই জন্য চরিত্র হতে হবে আগে ভালো করতে হবে, বাইরে না ভিতরে। বলেন ভিতরে। পরিবারের প্রতি আমরা যত্নশীল হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নাম্বার 6 হলো আমানতদারিতে নাই বিচার। নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, তিনি আমানত রক্ষা করেছেন এবং ন্যায় বিচার করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহু আকবার বলেন। আমার নবী আমানতদারিতায় খুবই সচেতন ছিলেন, হক আদায়ে খুব চিন্তাশীল ছিলেন। হক আদায় করেছেন 16 আনা, আদালত কায়েম করেছেন, আদালতকে হেরফের করেন নাই। নাম্বার 7 হলো এতিম, নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 18 আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। যত পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হোক না কেন, সকল প্রতিকূলতার মাঝে ঈমানকে টিকিয়ে রেখে, ঈমানকে মজবুতি অবস্থায় রেখে নিজেকে বাস্তবভাবে ফেস করা। আমার নবীর জীবন এটা বড়, এটা প্র্যাকটিক্যাল। তার চরিত্র ছিল। হাজারো বিপদ এসেছে, সমস্ত বিপদে ধৈর্য ধরেছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজির পারিবারিক জীবনে একবার ফিতনা চলে আসলো। মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছিল। এর মধ্যে একটা ষড়যন্ত্র হলো নবীর পরিবারে তারা আগুন ধরিয়ে দিয়েছিল। আমার নবীজির একজন স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন একটা অভিযান থেকে আমার নবীজি ফিরে আসতেছেন মদিনার দিকে। সেই অভিযানে আমার নবীজি তার স্ত্রী পরিবারকে সঙ্গে করে নিয়েছেন, আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়েছিলেন। ফেরার পথে আম্মা জান আয়েশা তিনি উটের পিঠে চড়েছেন, মদিনার দিকে ফিরবেন। আমার নবীজি সাহাবে কেরামকে বলছেন, সাহাবীরা শোনো, সবাই তো মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কোন সাহাবী যদি বাদ পড়ে যায়, হেরে যায়, সবার পরে সাফওয়ান তুমি আসবে পিছে পিছে। যারা বাদ পড়ে যাবে সেই বাদ পড়া লোকগুলোকে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে। কেউ তো বাদ পড়ে নাই, বাদ পড়েছেন আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বাদ পড়ে গেলেন, কেমনে বাদ পড়লেন? শৌচকার্য করার জন্য তিনি উটের পিঠ থেকে, পালকি থেকে নামলেন, হাওদা থেকে নামলেন, আড়ালে চলে গেলেন শৌচকার্য করতে। নিয়ে তারা দেরি হয়ে গেল। তিনি এত চিকন ছিলেন যে তার দায়িত্বে থাকা সেই যিনি দেখছিলেন, উটের দায়িত্ব যিনি নিয়েছিলেন, তিনি করলেন কি, আম্মা জান আয়েশা তিনি ওই পালকির মধ্যে, হাওদার মধ্যে আসেন বলে মনে করে
হাওদাটা উটের পিঠে উঠায়া দিল। মানে তিনি এত চিকন ছিলেন যে হাওদার যে ওজন, তিনি থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, এত চিকন মানুষ তিনি ছিলেন। উঠায়া দিল, সব চলে গেছে। তিনি এসে দেখেন কেউ নাই, সব ফাঁকা হয়ে গেছে। তিনি চাদর মুড়ি দিয়ে সেখানে বসে আছেন, পর্দার নিয়ম রক্ষা করে বসে আছেন, আর ভরসা করছেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? দায়িত্বপ্রাপ্ত সাহাবী সবার শেষে আসলেন। সবার শেষে এসে দেখেন কোন মহিলা যেন বসে আছে মাথায় মুড়ি দিয়া। সামনে গিয়ে পরখ করে ভালো করে প্রশ্ন করে জিজ্ঞাসা করে তিনি নিশ্চিত হলেন আম্মাজান আয়েশা বাদ পড়েছেন। বলছেন, আম্মাজান আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য মা, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে নিরাপদে সব কিছু রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে মদিনা নবীর ঘরে পৌঁছায় দেব। আমার নবীজির স্ত্রী আম্মাজান আয়েশাকে সাফনা দিলেন হোক, ঘোড়ার পিঠে করে চড়ায় নিয়ে তাকে নিরাপদে মদিনা নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। এইদিকে মুনাফিকদের কানে যখন এমন জাতীয় সংবাদ চলে গেছে, ঘোড়ার পিঠে করে রাত্রিবেলা একাকী একজন সাহাবী তাকে সঙ্গে করে নিয়ে আসছেন, এই কথা যখন মুনাফিকের কানে চলে গেছে, এটাকে বিশাল বড় বানায়া হেডিং নিউজ করে, ব্রেকিং নিউজ করে গোটা মদিনায় তারা জানান দিয়ে দিল, তোমরা কি জানো গত রাত্রে আয়েশা তার সতীত্ব হারিয়ে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, এমন মুনাফিক বুঝি বাংলার জমিনে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা সাইদ ৭১ সালে নাকি অনেক নারীকে ধর্ষণ করেছেন, ধর্ষণের মামলা দিয়েছে, অনেক কিছু করেছে। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও সাক্ষী পাওয়া যায়, ঘটনা ৭১, সাক্ষীর জন্ম হলো ৭৭। জন্ম কোন সাল? ৭৭, আর ঘটনা ৭১। তাহলে ৭১ সালের এই ঘটনা দেখলো কেমনে? জন্ম তো হয়েছে ৭৬ ৭৭-এ, তাহলে ৬ বছর আগে এই ঘটনা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? এই মামলাগুলো আমার দেশে চলছে। আম্মাজান আয়েশার ব্যাপারে যখন এমন জাতীয় কথা যখন ছড়িয়ে দেওয়া হলো, রাসূল বলছেন, আয়েশা কি যেন একটা কথা আমার কানে এসে লাগলো, আমার মনে হয় তোমার আমার বাড়িতে না দেখে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত তোমার বাবার বাড়িতে যাওয়া উচিত। বলুন তো, কোন স্বামীর মুখে যদি কোনো মহিলা যদি এমন কথা শোনে, বলুন তো এর চাইতে বড় কষ্টের বিষয় কি আর থাকতে পারে নাকি? না। আমার নবী যেমন কথা বললেন, যখন আম্মাজান আয়েশা সিদ্দিকের জবাব দিতে নিয়ে ভদ্রতা রক্ষা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেতে বলেছেন, নাম্বার 1 আপনি হচ্ছেন আমার স্বামী, এর উপরে আরেকটা গুরুত্বপূর্ণ আপনার সম্মান হলো আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনাকে সম্মান করা আমার জন্য ওয়াজিব। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, অর্ডারগুলো আমাকে অবশ্যই ফলো করতে। আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, কিন্তু একটা কথা জেনে রেখে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পায়গাম কিন্তু পৃথিবীর কেউ নিয়ে এসে আপনার সামনে উপস্থাপন করে নাই। আমার বিয়ের ঘটক হচ্ছেন মহান রব্বুল আলামিন, তিনি নিজে। আমি আল্লাহর কাছে সেই ফয়সালাই চাইবো, আল্লাহ যেন আমার এই বিপদ থেকে এই ফয়সালা করে আমাকে যেন বিপদ মুক্ত করে দেন। যেরকম সুবহানাল্লাহ। বিপদ দিয়েছেন যিনি, বিপদ থেকে মুক্ত করবেন। কি পরিমাণ বিশ্বাস তার ছিল, অবিচল আস্থা তার ছিল আল্লাহর উপরে। চলে গেলেন মায়ের বাড়িতে, বাবার বাড়িতে চলে গেলেন। বাবাও কথা বলে না, মাও কথা বলে না, সেজদায় পড়ে পড়ে কান্দেন, দু চোখের পানিতে যায়, নামাজ ভিজে যায়। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা আগায় দেন আয়েশার দিকে, আয়েশা আছে বলে মনে করে, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। নবীজি আম্মাজান আয়েশার চিন্তায় চোখের পানিতে যান, চোখের পানিতে বালিশ ভিজে ফেলেন। নবীজিও টেনশন করেন, হারে আমার খাদিজাকে কত কষ্ট দিলাম। নবীজিও কান্দে, আম্মাজান আয়েশাও কান্দে, সাহাবীরাও কান্দে। মুনাফিকরা 16 বছর মুনাফিকরা হাসছে, এখন তোরা কান, ঠিক কিনা? কান্দে নেই। সত্যের বিজয় কে দেন? আসতে বলে, সত্যের বিজয় কে দেন? আল্লাহ বিজয় দিয়ে দেন। তাহলে আম্মাজান আয়েশা এখন কার বাড়িতে আছেন? কার বাড়িতে আছেন? বন্ধু, এই সংসারে যে অশান্তি সৃষ্টি হলে, অশান্তি সৃষ্টি করছে কারা? এই মুনাফিক আমার দেশে নাই? আছে কিনা? সতী সাধ্বী, এটা ভালো মেয়ের উপরে যদি কেউ অপবাদ দেয়, বিয়ে হয় নাই, বিয়ে হবে, ফাঁসি মেরে দেয়, উল্টা পাল্টা বলে, এমন জাতীয় নামাজি তাহাজ্জুদ গোজারও কিন্তু আছে কিছু। আছে কিনা বলেন? যতগুলো কবিরা গুনাহ আছে, এর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ চাপায় দেওয়া। কান কথা শোনে, সেই কান কথা আরেকজনের কাছে সাপ্লাই করা, চরম অপরাধ, চরম গুনার কাজ।
এটা মেয়েদের মধ্যে আরো বেশি আছে না? জানো ওই মেয়ে কি বিয়ে দেওয়া যাবে? এটা না ওই, এটা না ওই, এদিকে ওর নিজের মধ্যেই ওই ওই আছে না নাই? নিজের মধ্যেই। যার মুখে দুর্নাম শুনবেন ভাববেন যে ওর মধ্যে দুর্নাম গুলো আছে। ইমানদারের মুখে সহজে কোনো ব্যক্তি চর্চা নিয়ে কোনো কথা হয় না। ইমানদার কখনো অন্যের চর্চা নিয়ে কথা বলে না, কারণ বান্দার দোষ ফয়সালা করবেন কে? কে কে? আল্লাহ রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে আড়াল করবে। দোষকে যদি পারেন আড়াল করে দিবেন, ব্যক্তিগত দোষ যেগুলো আছে না আমি জানি না, বাস আড়াল করে দিবেন। কঠিন সিচুয়েশনে ধৈর্য ধরবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তাহলে বিজয় দিবেন কে? বেশ কয়েকদিন পরে ওহী নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আয়েশা সম্পর্কে আপনাকে যা মুনাফিকরা শুনিয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এগুলোকে আপনি বিশ্বাস করবেন না। আপনি যান, আয়েশাকে আপনি আপনার ঘরে নিয়ে আসেন, সে পূত পবিত্র নারী, তার মধ্যে কোনো সমস্যা সতীত্ব তার আছে, কেউ তার সতীত্ব নষ্ট করে নাই। নবীজি আনন্দ চিত্তে তিনি এবার চলে গেলেন শ্বশুর বাড়ি। কিসের বাড়ি? শ্বশুর বাড়ি চলে গেলেন। আম্মা জান আয়েশাকে ডাকছেন, আয়েশা কোথায় তুমি? তিনি কোনো জবাব দিচ্ছেন না। এবার তিনি একটু প্রশংসাসূচক শব্দ প্রয়োগ করে বলছেন, হুমায়রা তুমি কোথায়? লাল টুকটুকে কোথায়? মেয়েদেরকে যত প্রশংসা করবেন তারা বেজার না খুশি? আসতে বলেন না, বেজার না খুশি? মেয়েদেরকে প্রশংসা করবেন, মেয়েরা খুশি হয়ে যায়। আর পুরুষকে প্রশংসা করবেন, পুরুষকে এত প্রশংসা করিস কেন? মতলব কি? কি কথা বোঝেন নাই? পুরুষরা প্রশংসা পেলে খোঁজে যে ও আমার এত প্রশংসা করে, দেখতে তো ওর ধান্দা কি দেখতে। আর মেয়েদের প্রশংসা করলে মেয়েরা কি করে? দারুণ খুশি, জানো আমার কি প্রশংসা করছে, খুব খুশি। আল্লাহ পাক এই নেচার দিয়ে বানিয়েছেন পুরুষকে নারী কি। ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন, আয়েশা কোথায়? হুমায়রা কোথায়? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আসো। আল্লাহ পাক তোমার শানে আয়াত নাজিল করেছেন। তিনি বলছেন, আমি এই মুহূর্তে আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? রাসূল বলছেন, আয়েশা রাগ এখনো কমে নাই কেন? তুমি আল্লাহর না বলে তুমি ইব্রাহিমের আল্লাহর বললা, মানে তোমার রাগ এখনো আছে। যখন সুবহানাল্লাহ। চলে গেছে কোন নবীর কাছে? বলেন কোন নবীর কাছে গেছেন? কত বড় মেধাবী ছিলেন তিনি, বলে ফেলেন আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। আল্লাহু আকবার। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ এখনো কমে নাই, চলো। সাথে করে নিয়ে আসলেন। এই যে কঠিন পরিস্থিতি, ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। জীবন চলার পথে এরকম বহু পরিস্থিতি আসবে, আমরা ধৈর্য ধরবো আল্লাহর উপরে। নাম্বার 10, ইমানের পথে অবিচল থাকা। ইমান নিয়ে টিকে থাকতে হবে, ইমানকে বিক্রি করা যাবে না। 10 টাকা পেলাম, ইমান বেঁচে খেলাম। দলীয় একটা পথ পেলাম, যে দলে কর্মে একা সিদ্ধান্ত না পরামর্শ করব, এটা নবীজির চরিত্র ছিল। রাসূল একা কোনো কাজ করতেন না। বিনম্র স্বভাব হব এবং ক্ষমাশীলতার চিন্তা মাথায় নিয়ে আসবো। নাম্বার 14 হলো কুফুরের প্রতি কঠোর হব। যারা কাফির তাদের ব্যাপারে নরম না কঠোর? নরম না কঠোর? কঠোর হতে হবে। নাম্বার 15 হলো মুমিনের প্রতি আমরা দয়াশীল হব। পরস্পরের মধ্যে দয়া কমান দরকার না বাড়ান দরকার? বলেন 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 বলেন। আজকের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, রহম, করম, দয়া, মায়া বেড়ে গেছে না? বেড়ে গেছে না, শুধু কমেই গেছে। কমেই গেছে। এটা কি করতে হবে? যত বাড়াবো বিজয় আমাদের হাতে আসবে। বিজয় কাদের হাতে আসবে? আমাদের হাতে আসবে।